প্রিয় ক্যাডেটবৃন্দ, করোনা সংকটকালীন এ কালে বরিশাল ক্যাডেট কলেজের উদ্যোগে চলমান শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি তোমাদের স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। বরিশাল ক্যাডেট কলেজের অষ্টম শ্রেণীর ক্যাডেটবৃন্দ, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো, সুস্থ আছো। আজকে বরিশাল ক্যাডেট কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বাবুরের মহত্ব বাংলা প্রথম পত্রের কবিতাংশ থেকে বাবুরের মহত্ব কবি কালিদাস রায়ের লেখা এই কবিতাটি পাঠ পর্যালোচনা করব। আশা করি এই পাঠ পর্যালোচনা তোমাদের শিক্ষা কার্যক্রমকে সমৃদ্ধি এনে দেবে। কবি কালিদাস রায়ের সংক্ষিপ্ত জীবনী আমরা জেনে নেই, তাহলে এই কবিতা সম্পর্কে আমাদের ভালো ধারণা তৈরি হবে। কালিদাস রায় 1889 সালের 22শে জুন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রবীন্দ্র যুগের বিশিষ্ট রবীন্দ্রনাথস্বরী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা। তার রচিত প্রথম কাব্য কুন্দ, যা 1908 সালে প্রকাশিত হয়। এছাড়া কিশলয়, পর্ণপুট, খুতকুড়া ও পূর্ণাহুতি বিদগ্ধজনের বিশেষ প্রশংসা লাভ করে। গ্রাম বাংলার উপকল্প অঙ্কনের প্রতি আগ্রহ, বৈষ্ণব প্রাণতা ও সামান্য তত্ত্বপ্রিয়তা ছিল তার কবিতাগুলির অন্যতম বৈশিষ্ট্য। কবি 1889 সালের 9 জুলাই বর্ধমান জেলার কড়ই গ্রামে কালিদাস রায়ের জন্ম। তিনি ছিলেন চৈতন্যদেবের জীবনীকার লোচন দাসের বংশধর। কালিদাসের শৈশব কেটেছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। সেখান থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি শিক্ষকতার বৃত্তি গ্রহণ করেন। কলকাতার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে দীর্ঘকাল শিক্ষকতা করেছিলেন তিনি। 1975 সালে টালিগঞ্জে সন্ধ্যার কুলায় নামক নিজস্ব বাসভবনে কবি কালিদাস রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্মাননা ও পুরস্কার। সাহিত্যকর্মের অবদানের জন্য কবি কালিদাস রায় অনেক সম্মানে ভূষিত হয়েছেন। তিনি রংপুর সাহিত্য পরিষদ থেকে কবিশেখর উপাধি পান 1920 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণপদক 1953 সালে ও সরোজিনী স্বর্ণপদক, বিশ্বভারতীর দেশিকোত্তম উপাধি, পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার, যা কবিকে 1963 সালে প্রদান করা হয়, এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেন 1971 সালে। আজকের কবিতা বাবরের মহত্ব। এই কবিতাটির শিখনফল কি সেটা আমরা একটু জেনে নেই। প্রথমত, মহতের গুণে সভ্যতা অগ্রশীল, অর্থাৎ যারা মহৎ প্রাণ মানুষের মধ্যে, যারা মহৎ প্রাণের অধিকারী, তাদের মাধ্যমে আমাদের সভ্যতা, আজকের যে মানবিক সভ্যতা, মানব সভ্যতার যে বিকাশ, মানব অস্তিত্বের যে বিকাশ, সেটি তাদের দ্বারাই অর্জিত হয়েছে। দ্বিতীয়ত, নেতৃত্বের বিকাশে মহত্ব অনিবার্য, যার অর্থ দাঁড়ায় আমাদের সমাজ সংসারে নেতৃত্বের প্রয়োজন। সেই নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিগণ যদি মহৎ প্রাণ না হন, মহত্বের অধিকারী না হন, তাহলে তাদের নেতৃত্ব অন্যদেরকে প্রভাবিত করতে পারে না, অর্থাৎ তিনি নেতা হিসাবে অবশ্যই ব্যর্থ হবেন। তৃতীয়ত, ক্ষমার বিকল্প নেই। এই বোধটিও একটি মানবিক বোধ,
যা আমাদের সভ্যতাকে অলঙ্কৃত করেছে, মানুষকে আশরাফুল মখলুকাতে উন্নীত করেছে। অর্থাৎ ক্ষমা এবং দয়াশীলতা এটি সৃষ্টিকর্তার নিজের একটি গুণ, যা তিনি মানুষকে দিয়েছেন। তাই ক্ষমার বিকল্প নেই। প্রিয় ক্যাডেট বৃন্দ, এবার আমরা জেনে নিই বাবুরের মহত্ব কবিতাটির উৎস এবং বিষয়। বাবুরের মহত্ব কবিতাটি কালিদাস রায়ের পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে। কবিতাটির বিষয় মুঘল সম্রাট বাবুরের মহানুভবতার প্রকাশ এবং সম্রাট বাবুরের মহৎ আদর্শ ও মানবিক মূল্যবোধকে এই কবিতায় তুলে ধরা হয়েছে। ছবিতে আমরা সম্রাট বাবরের একটি ছবি, শিল্পীর আঁকা একটি ছবি, খুব প্রাচীন একটি ছবি আমরা এখানে উপস্থাপন করলাম। এবার আমরা মূল কবিতায় ফিরে যাব। প্রিয় ক্যাডেট, তোমরা আমার সাথে সাথে এই কবিতাটি পাঠ প্রক্রিয়ায় অংশগ্রহণ করো। বাবুরের মহত্ব। কালিদাস রায়। পাঠান বাদশা লোদী পানিপতে হত, দখল করিয়া দিল্লির শাহী গদি, দেখিল বাবুর এ জয় তাহার ফাঁকি, ভারত যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি। গর্জিয়া উঠিল সংগ্রাম সিংহ, জেনেছ মুসলমান, জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ। লয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও, নতুবা মুঘল রাজপুতে দাও রণ। খানুয়ার প্রান্তরে সেই সিংহেরও পতন হইল বীর বাবুরের করে। এ বিজয় তার স্বপ্ন অতীত, যেন বা দৈব বলে, সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। কবরে শায়িত কৃতঘ্ন দৌলত, বাবুরের আর নাই কোনো প্রতিরোধ। দস্যুর মত তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে, জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। মাটির দখলই খাঁটি জয় নয়, বুঝেছে বিজয়ী বীর, বিজিতের হৃদি দখল করিবে এখন করেছে স্থির। প্রজারঞ্জনে বাবুর দিয়াছে মন, হিন্দুর হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন। ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে, খুঁজিয়ে প্রজার কোথায় দুঃখ ক্লেশ। চিতোরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান, করিতেছে আজি বাবুরের সন্ধান। কুর্তার তলে কৃপান লুকায়ে ঘুরিছে সে পথে পথে, দেখা যদি তার পায় আজি কোনো মতে, লইবে তাহার প্রাণ। শনিতে তাহার খালিত করিবে চিতোরের অপমান। দাঁড়ায়ে যুবক দিল্লির পথপাশে, লক্ষ্য করিছে জনতার মাঝে কে বা যায় কে বা আসে। হেনকালে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে, পথ ছাড়ি সবে পলাইয়া গেল ডরে। সকলে গেল সরি, কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ি। হাতির পায়ের চাপে গেল গেল বলি হাই হাই করি, পথিকেরা ভয়ে কাঁপে। কুড়াইয়া আনো ওরে, সকলেই বলে, অথচ কেহ না আগায় সাহস করে। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, করো কি বলিয়া জনতা চিৎকার করি ওঠে। করিশুণ্ডের ঘর্ষণ দেহে সহি, পথের শিশুরে কুড়ায়ে বক্ষে বহি, ফিরিয়া আসিল বীর, চারিপাশে তার জমিল লোকের ভিড়। বলিয়া উঠিল একজন, আরে এই যে ম্যাথরের ছেলে, ইহার জন্য বেয়াকুব তুমি তাজা প্রাণ দিতে গেলে। খুদার দয়ায় পেয়েছ নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করোগে স্নান। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে, বক্ষে চাপিয়া চুমা দেয় তার মুখে। বিদেশি পুরুষে রাজপুত বীর চিনিল নিকটে এসে, এই যে বাদশা স্বয়ং বাবুর পর্যটকের বেশে। ভাবিতে লাগিল, হরিতে ইহারই প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে, কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে। জাহাপনা, এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবধ করিতে আসিয়া কি দেখিলাম।
ভারতের রাজপদ সাজে আপনারে, অন্য কারেও নয়। বীরভোগ্যায় বসুধা এ কথা সবাই কয়, ভারত ভূমির যোগ্য পালক যেবা, তাহারে ছাড়িয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর, সপিনু জীবন করুন এখন দণ্ড বিধান মোর। রাজপথ হতে হতে উঠায়ে যুবকটিরে কহিল বাবর ধীরে, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে। জানো না কি ভাই, ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে। আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণ রক্ষকী হইলে আমার প্রাণের ঘাতক নও। প্রিয় ক্যাডেট বৃন্দ, আমরা এতক্ষণ বাবুরের মহত্ব কবিতাটি পাঠ পরিক্রমে অংশ নিয়েছিলাম। মূলত এই কবিতাটির ভাষা এবং তার যে বক্তব্য তা বোঝা সহজ। দিল্লির মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের একটি মহৎ কর্মের দৃশ্যপট এই কবিতার মধ্যে ফুটে উঠেছে, এবং এই কবিতাটি লেখা হয়েছে যখন যে সময়ের পরে লেখা হয়েছে সেই সময়টি হচ্ছে যে এই কবিতাটি মুঘল সম্রাট বাবর যখন দিল্লির মসনদে প্রতিষ্ঠিত হলেন, অর্থাৎ তিনি ভারতের সম্রাট হলেন, তার পরপরই তার একটি মহৎ কার্যের ওই সময়কারই একটি স্মৃতি, যেটি রণবীর চৌহান, ইনিও একজন ঐতিহাসিক চরিত্র সম্রাট বাবরের সাথে, যার সাথে এমন একটি ঘটনার এখানে উল্লিখিত হয়েছে যে একজন শাসক হয়েও নিজের জীবনকে যিনি বিপন্ন করতে পারেন একটি শিশুর জীবনকে বাঁচানোর জন্য, তিনি অবশ্যই সাধারণ মানুষ নন, মানুষের মধ্যে শ্রেষ্ঠতর। তো তিনি দিল্লির মসনদে সমগ্র ভারত সাম্রাজ্যের এমনই তো একজন ব্যক্তি প্রয়োজন, এমনই একজন শাসকের প্রয়োজন যে শাসক হবে মানবিক বোধ সম্পন্ন এবং যিনি প্রজাদরদী, প্রজাহিতৈষী, এমনই তো শাসক সবাই কামনা করেন। এই কবিতাটির মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের মহত্বের দিকটি যেমন উন্মোচিত হয়েছে, সেই সাথে উন্মোচিত হয়েছে ক্ষমাশীলতা এবং মানুষের প্রয়োজনে মানুষই দাঁড়াতে পারে, এই বোধটি আমরা এই কবিতার মধ্যে পেলাম। প্রিয় ক্যাডেট বৃন্দ, এবার আমরা এই কবিতায় ব্যবহৃত কিছু শব্দের অর্থ জেনে নিই। জিনিতে অর্থাৎ জয় করতে, প্রান্তর অর্থাৎ বিস্তৃত মাঠ বা ময়দান, স্বপ্ন অতীত মানে অবিশ্বাস্য, করতল হাতের তালু, প্রতিরোধ অর্থাৎ বাধা, তুষ্ট অর্থাৎ তৃপ্ত, করিশুণ্ড হাতির সুর, বেয়াকুব মানে নির্বোধ, পর্যটক মানে ভ্রমণকারী, গুপ্ত কৃপান মানে হচ্ছে লুকানো তলোয়ার, বসুধা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, ঘাতক শব্দের অর্থ হত্যাকারী, দণ্ডবিধান শব্দের অর্থ শাস্তি প্রদান। প্রিয় ক্যাডেট বৃন্দ, এই স্লাইডে দণ্ডবিধান মূর্ধন্যয় ড হবে, এটি কম্পিউটারের টেকনিক্যাল সমস্যার বিধায় এই মূর্ধন্যর সাথে ড ব্যবহার করতে আমি পারিনি। এরকম ভিতরেও আরো একটি জায়গায় এই দণ্ড শব্দটি আছে। তোমরা দণ্ড শব্দটি বানানোর ক্ষেত্রে দ মূর্ধন্যয় ড এটি গ্রহণ করবে। তো আমরা শব্দার্থের কিছু শব্দের অর্থ জানলাম। এবার আমরা ফিরে যাই প্রাসঙ্গিক টিকা, অর্থাৎ সম্রাট বাবরকে নিয়ে এই কবিতাটি। তো সেই সম্রাট বাবর সম্পর্কে আমরা একটু জেনে নিই, তাহলে আমাদের এই পাঠ আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। মির্জা জহিরুদ্দিন বাবর এর জন্ম উজবেকিস্তান। তিনি ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট। তিনি তৈমুরলং এর সরাসরি বংশধর এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন।
তিনি মির্জা ওমর সাইক বেগের পুত্র এবং তৈমুরি শাসক উলুগ বেগের প্রপৌত্র ছিলেন। তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির লোদি রাজবংশের সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার পুত্র মির্জা হুমায়ুন বাবরের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন। পানিপথের যুদ্ধে তিনিই প্রথম কামানের ব্যবহার করেন। তার প্রখর রণকৌশলের কাছে হার মানে ইব্রাহিম লোদি। মঙ্গোলদের থেকে উদ্ভূত বাল্লাস উপজাতিতে বেড়ে উঠলেও বাবর জাতিতে তুর্কি ও পারস্য সংস্কৃতির সংমিশ্রণে সমৃদ্ধ ছিলেন। বাবরের মাতৃভাষা ছিল চাগাতাই, যা তার কাছে তুর্কি ভাষা নামে পরিচিত ছিল। এছাড়া তিমুরীয় বিত্তবানদের প্রধান ভাষা পার্সিও তার দখলে ছিল। তিনি চাগাতাই ভাষাতে তার আত্মজীবনী বাবরনামা লিখেছেন, যার ভাষা, বাক্য গঠন, শব্দ মূলত পারস্য ভাষার অনুসারী। প্রিয় ক্যাডেটবৃন্দ, আমরা এই কবিতাটির সারসংক্ষেপ আবার আরেকবার জেনে নেই। কবিতার সাথে আমরা এই ঘটনাগুলো জানতে পারছি, বুঝতে পেরেছি। তবুও আরেকবার এই কবিতাটির সারসংক্ষেপ তোমাদের প্রয়োজনে আমি আবার উন্মোচন করছি। কালিদাস রায়ের বাবুরের মহত্ব কবিতার তরুণ রণবীর চৌহান সম্রাট বাবুরকে হত্যা করার উদ্দেশ্যে দিল্লির রাজপথে ঘুরছিল। সে সময় সে দেখতে পায় যে বাবুর নিজের জীবনের মায়া ত্যাগ করে মত্ত হাতির কবল থেকে রাজপথে পড়ে থাকা একটি মেথর শিশুকে উদ্ধার করেন। রাজপুত যুবক বাবরের মহত্বে বিস্মিত হয়। সে বাবরের পায়ে পড়ে অপরাধ স্বীকার করে শাস্তি প্রার্থনা করলে বাবর তাকে ক্ষমা করেন আর বলেন, একজনের কৃত অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড প্রদান করা যেতে পারে, কিন্তু জীবনদান একমাত্র ক্ষমাশীলতার মাধ্যমেই হতে পারে, যেটা অত্যন্ত কঠিন। পরিশেষে মহৎপ্রাণ বাবুর তরুণ রণবীর চৌহানকে নিজের দেহরক্ষী নিয়োগ করেন। প্রিয় ক্যাডেটবৃন্দ, আমরা মূল কবিতার সারসংক্ষেপ জানলাম। আমরা এই কবিতার সাথে সম্পৃক্ত আরেকটি বিষয়, যেটি না বললে এই কবিতার পাঠ পর্যালোচনা সম্পূর্ণ হবে না, সেই পাঠ পর্যালোচনার কিছু কথা আমি আরেকটু যোগ করতে চাচ্ছি, যেটি তোমাদের ভালো করে মনোযোগ সহকারে শোনার জন্য আমি আহ্বান করছি। মানব সভ্যতা বারবার বিকাশের পথ খুঁজে পায় মহৎ উন্নত চরিত্রের সান্নিধ্যে। বিশেষত মনুষ্যত্ব ধর্মের বোধই জীবনকে ফুলে ফলে ভরিয়ে দেয়। আমাদের আজকের সভ্যতা তিলে তিলে গড়ে উঠেছে মহৎ মানুষদের ধ্যানে, পরিশ্রমে ও কর্মের মাধ্যমে। মহৎ মানুষেরা সৃষ্টিশীল, মানবিক ও মৈত্রীবোধ সম্পন্ন। পৃথিবীর ইতিহাসে মহৎ মানুষের যেমন বিকাশ আছে, তেমনি আছে খারাপ মানুষদের কার্যক্রম, যারা সভ্যতা ও মানবিকতার স্থানে বারবার আঘাত হেনেছে, সভ্যতা ধ্বংসে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে। তবুও তুলনামূলক সৃষ্টিশীল মহৎ মানুষের প্রাবল্যে সৃষ্টির জয় অনিবার্য হয়েছে। কাজেই আমরা বলতে পারি যে এই পৃথিবীতে উন্নত ও মহৎ আদর্শিক মানুষের বড় প্রয়োজন। প্রিয় ক্যাডেটবৃন্দ, বাবুরের মহত্ব এই কবিতাটি তোমরা নিজেরা কয়েকবার পড়বে। পড়বার পর আমার এই পাঠ পর্যালোচনাটি তোমরা এটিও স্মরণে রাখবে এবং এটিও আরেকবার দেখে নিও, তাহলে তোমাদের এই কবিতা সম্পর্কে সম্পূর্ণটাই জানা হবে। আমি তোমাদের কর্ম অনুশীলন দিচ্ছি। এক সেট সৃজনশীল প্রশ্ন আমি উপস্থাপন করছি। এই সৃজনশীল প্রশ্ন আলোকে তোমরা উত্তর তৈরি করবে, উত্তর লিখবে এবং সেই উত্তরটি তোমরা ইনবক্সে, এই অনলাইন শিক্ষা কার্যক্রমের ইনবক্সে বাংলা ডিপার্টমেন্টে এখানে সাবমিট করবে। আমি এই উত্তরগুলো দেখে তোমাদের গ্রেডিং করে আমি জানিয়ে দেব। তো তোমরা এই একটি উদ্দীপক আছে, এটা লক্ষ্য করো। বলা হয়েছে, সভ্যতা বিকাশে মহৎ মানুষেরা এগিয়ে এসেছেন, আর সভ্যতার বিকাশে বিশ্বের অগণন মানুষের জীবন সংস্কৃতি হয়েছে উন্নত। বিশেষত আত্মার বিকাশ, মানবিকতা, সাম্য, মৈত্রী ও সৌজন্যের ক্ষেত্রগুলো হয়েছে অতি আদর্শিক। ক্রমান্বয়ে ভাঙা গড়ার এই পৃথিবীতে উন্নত ও মহৎ আদর্শিক মানুষের বড় প্রয়োজন। এটি ছিল উদ্দীপক এবং যে প্রশ্নগুলি দেওয়া হচ্ছে
সেই প্রশ্নগুলি দেখো এবং উত্তরসমূহ তৈরি করে অবশ্যই আমাদের ইনবক্সে এখানে তোমরা এটি সাবমিট করবে। প্রথম প্রশ্ন ক, জ্ঞানমূলক। বাবুরের প্রকৃত নাম কি? খ, অনুধাবনমূলক প্রশ্ন। বড়ই কঠিন যে জীবন দেওয়া, জীবন নেওয়ার চেয়ে, কথাটির অর্থ কি? এবারে হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। উদ্দীপকের বক্তব্য বাবুরের মহত্ব কবিতার সাথে কি সাদৃশ্য বহন করে তা লেখো। ঘ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এই পৃথিবীতে উন্নত ও মহৎ আদর্শিক মানুষের বড় প্রয়োজন। উদ্ধৃতিটি বাবুরের মহত্ব ও উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। প্রিয় ক্যাডেটবৃন্দ, আমাদের পরবর্তী ক্লাস, আমি পরবর্তী যে ক্লাসটি তোমাদের নিব সেই ক্লাসটি হবে কবি কাজী নজরুল ইসলামের কবিতা নারী। এই কবিতাটির পাঠ পর্যালোচনা আমি আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা এই পাঠ পর্যালোচনায় প্রত্যেকে অংশগ্রহণ করবে, অবশ্যই অংশগ্রহণ করবে এই প্রত্যাশা রাখছি। এবং সেই সাথে করোনা সংকটকালীন এই কালে নিজেদেরকে নিরাপদ রাখার জন্য তোমরা ঘরের বাইরে বের হবে না এবং বাড়িতে আত্মীয় স্বজন আসলে দূরত্ব বজায় রাখবে এবং পরিবারের সবাইকে নিয়ে খুব সচেতন থাকবে, সাবধানে থাকবে এবং ভালো থাকবে। এই প্রত্যাশা রেখে আমি আজকে তোমাদের এই পাঠ পর্যালোচনা অনলাইন শিক্ষা কার্যক্রম বরিশাল ক্যাডেট কলেজের উদ্যোগে যে অনলাইন শিক্ষা কার্যক্রম, সেই শিক্ষা কার্যক্রমে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।